মাত্র কয়েক ঘন্টার প্রতীক্ষা, কয়েক ঘন্টা পরেই দীর্ঘ 2 দশকের যে অপেক্ষা তার অবসান ঘটতে যাচ্ছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ লড়াই সংগ্রামের পরে কিন্তু আসলে তার যে নিজ পৈতৃক জেলা বগুড়ায় আসছেন আজকে নির্বাচনী জনসভায় অংশ নিতে, এবং বগুড়া 6 সদর আসন যেখান থেকে বিএনপির চেয়ারম্যান আসলে নির্বাচনে অংশগ্রহণ করছেন, সেই সদর আসনে কিন্তু শহরের ঐতিহাসিক আলতাপূর্ণেসা খেলার মাঠ, যেখানে দর্শক এখন আপনাদেরকে সময় ক্যামেরার চোখে দেখাচ্ছি, ইতিমধ্যেই পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়েছে। শুধুমাত্র দলীয় নেতাকর্মীরা এসেছে ব্যাপারটা এমন নয়। আমরা দেখেছি সকাল থেকে সর্বস্তরের সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু আসলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে এক নজর দেখার জন্য এখানে আলতাপূর্ণেসা খেলার মাঠে ভিড় করছেন। এবং এই যে বগুড়া 6 সদর আসন থেকে তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন, এখানে কিন্তু এই আলতাপূর্ণেসা খেলার মাঠে তিনি নির্বাচনী জনসভায় আজকে অংশ নেবেন। এবং এখানে সাধারণ মানুষের যেটি প্রত্যাশা, দীর্ঘ 17 বছরের বগুড়ার মানুষের যে রাজনৈতিক বৈষম্যের কারণে উন্নয়ন বঞ্চনার যে গল্প ও যেই উন্নয়ন বৈষম্য যেটি হয়েছে বগুড়ার মানুষের সাথে, সেই উন্নয়ন বৈষম্য থেকে বগুড়ার মানুষকে বের করে নিয়ে আসার যে আশার বাণী, সেটি কিন্তু সাধারণ মানুষ শুনতে যাচ্ছেন। এর পাশাপাশি কিন্তু বগুড়া অন্যান্য যে 6টি সংসদীয় আসন রয়েছে, সেই সংসদীয় আসনগুলোতে বিএনপির যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু এখানে এসেছেন, এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু এখানে পরিচয় করে দেওয়া হবে। এবং মঞ্চের কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি হয়েছে। এবং দর্শক, জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিএনপির যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু মঞ্চেই এই যে মাগরিবের নামাজের যে আজান হয়েছে পরে কিন্তু তারা মঞ্চেই কিন্তু নামাজ আদায় করছেন। পাশাপাশি কিন্তু নেতাকর্মীদেরকেও পাশে যে মসজিদ রয়েছে সেখানে গিয়ে নামাজ আদায়ের আসলে ঘোষণা দেওয়া হয়েছে। এবং দর্শক, ক্যামেরার চোখে যেমনটি দেখাচ্ছিলাম যে পুরো মাঠ কিন্তু ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছে। শুধু মাঠ নয়, মাঠের বাইরে যে সড়কগুলো রয়েছে, সময় যত গড়াবে, ব্যবধান যত কমবে বিএনপির চেয়ারম্যানের এখানে আসার তত কিন্তু আসলে আশপাশের সড়কগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠবে সাধারণ মানুষের জোয়ারে। আমরা সকাল থেকেই বগুড়া শহরের বিভিন্ন জায়গাতে সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তারা বলেছেন দীর্ঘ 19 বছর পর, 2 দশক পর তাদের ঘরের ছেলে অর্থাৎ বিএনপির প্রতিষ্ঠাতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কিন্তু জন্মভূমি বগুড়ার গাবতলীতে, সেই জায়গা থেকে আসলে ঘরের ছেলে দীর্ঘ 2 দশক পর ঘরে ফিরে আসেন। সেই জায়গা থেকে সাধারণ মানুষ কিন্তু আসলে এই যে আসবেন এবং এক নজর দেখার জন্য কিন্তু এখানে তারা ভিড় করছেন। এবং আমরা দেখেছি যে শুধুমাত্র নেতাকর্মী নাই, একেবারে প্রান্তিক কৃষক থেকে শুরু করে দিনমজুর, সাধারণ খেটে খাওয়া মানুষ, কর্মজীবী মানুষ, সর্বস্তরের মানুষ কিন্তু পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে তাদের শিশু সন্তানদেরকে নিয়েও কিন্তু এখানে মাঠে এসেছেন বিএনপির চেয়ারম্যানকে আসলে এক নজর দেখার জন্য। এবং এইবারে কিন্তু আসলে প্রথম বিএনপি চেয়ারম্যান যেই এখানে এসেছেন, তারা বিএনপি চেয়ারম্যান যে এখানে এসেছেন আসছেন এইবারই প্রথম কিন্তু আসলে 2006 সালে 24 অক্টোবর তিনি কিন্তু ডিসেম্বর তিনি কিন্তু সর্বশেষ বগুড়ায় এসেছিলেন। সেই সময় কিন্তু তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন মমতাময়ী মা বেগম খালেদা জিয়া সাথে ছিলেন আদরের ছোট ভাই আরাফাতুর রহমান কোকো। এবারে প্রথম কিন্তু তিনি আসলে মা এবং আদরের ছোট ভাইকে রেখে তাদেরকে ছাড়াই কিন্তু আসলে শখকে সঙ্গে নিয়ে বগুড়ায় আসছেন। এবং বগুড়ার মানুষের দাবি 17 বছরের যে রাজনৈতিক বৈষম্য বঞ্চনার গল্প ও এই যে শখ, সেই শখকে শক্তিতে রূপান্তর করে বগুড়ার মানুষের উন্নয়ন যে বৈষম্য সেটি ঘুচিয়ে দেওয়ার দাবি কিন্তু আসলে বগুড়ার মানুষের। এবং দর্শক, যদি ইতিমধ্যে আমরা জেনেছি যে বিএনপি চেয়ারম্যান নওগাঁয় তার জনসভাস্থল সেখানে কিন্তু পৌঁছেছেন, এবং সেখানে কিন্তু নওগাঁ জনসভাস্থলে কিন্তু সাধারণ মানুষের উদ্দেশ্যে কিন্তু নওগাঁর যে নির্বাচনী আসনে প্রার্থীরা রয়েছেন তাদেরকে নিয়ে তিনি কথা বলবেন। তার দলের জন্য, তার দলের প্রার্থীদের জন্য কিন্তু সাধারণ মানুষের কাছে তিনি ভোট চাইবেন। এরপরে কিন্তু বগুড়ার আদমদিঘি, দুপচাচিয়া, কালু উপজেলা হয়ে তিনি কিন্তু বগুড়ায় আসবেন। যদিও এই 3টি উপজেলা কোথাও তার পথসভা কথা থাকার কথা নয়, এরপরে কিন্তু আমরা জেনেছি যে ইতিমধ্যেই এই 3টি উপজেলার আর যে সড়কগুলো রয়েছে, সড়কের 2 পাশে সাধারণ মানুষরা কিন্তু উচ্ছ্বাসিত মানুষরা কিন্তু ভিড় করছেন তারেক রহমানকে একবার দেখার জন্য। এই জন্য এই আসার পরে কিন্তু এখানে আজকে এই ঐতিহাসিক আলতাপূর্ণেসা খেলার মাঠে তিনি বগুড়া 6 সদর আসনে নিজের জন্য, তার দলের বাকি আসনের প্রার্থীদের জন্য কিন্তু বগুড়ার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করবেন। এরপরে কিন্তু রাত্রি যাপন শেষে আগামীকালকে যাবেন রংপুরের উদ্দেশ্যে। রংপুরের পীরগঞ্জে প্রথম আসলে গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত শেষে রংপুরে
গিয়ে সেখানেও নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং রংপুর বিভাগের জেলাগুলোর যারা বিএনপি মনোনীত প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে রংপুর বিভাগের সাধারণ মানুষদের কাছে তারা আসলে ভোট প্রার্থনা করবেন এবং সেখানে ভোট প্রার্থনা শেষে কিন্তু তিনি আবারও আগামীকালকে বগুড়ায় আসবেন এবং আবারও নিজ শহরেই কিন্তু বগুড়ায় রাত্রি যাপন শেষে পরদিন 31 ডিসেম্বর কিন্তু রাজধানী ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন। এবং দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, দেখছেন যে সাধারণ মানুষেরা একেবারে উচ্ছ্বাসিতভাবে যেই এন্ট্রি পয়েন্টগুলো রয়েছে আলতাপুরনেসা খেলার মাঠের সেই গেটগুলো দিয়ে কিন্তু একে একে তারা খন্ড খন্ড মিছিল নিয়ে কিন্তু প্রবেশ করছেন এবং নামাজের বিরতির জন্য কিন্তু আসলে এখন স্লোগান বা মাইক ব্যবহার বন্ধ রয়েছে এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ কিন্তু আসলে মঞ্চে তারা নামাজ আদায় করছেন এবং দীর্ঘ 2 দশকের যেই অপেক্ষার পালা, সেই অপেক্ষার পালা কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আসলে ফুরোতে যাচ্ছে। কয়েক ঘন্টা পরেই কিন্তু আসলে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে এবং সেই ফিরে আসার অপেক্ষায় কিন্তু উচ্ছ্বাসিত বগুড়ার অপামার সাধারণ মানুষ। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ।